গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রিঙ্কু। আমার নতুন একটা ভ্লগে আবারও তোমাদের স্বাগত আর ভালোবাসা। আজকে দীঘাতে আমাদের থার্ড ডে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তো চলে যাব, মনটা একটু খারাপই লাগছে, কেননা কোথাও যেতে খুব আনন্দ লাগে, ফেরাটা ভীষণ কষ্টের লাগে, যে আবার সেই একঘেয়েমি রুটিন। ছেলে মেয়ে ভীষণ টায়ার্ড, ওরা ঘুমোচ্ছিল। বাবানকে বলে আমরা দুজন একটু সকাল সকাল বেরিয়ে একটু চা খেয়ে চারিদিকটা ঘুরে আমরা দেখো রুমে চলে এসেছি। রুমের ভেতরেই আমাদের যে ব্যালকনিটা ছিল, দেখে নিচ্ছি একবার যে কোনো কিছু ফেলে যাচ্ছি কি না। তো রুমটা ভীষণ ভালো ছিল আর হোটেলটাও খুব ভালো ছিল। হোটেলের নাম ছিল মনীষ প্যালেস। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে। খুব ভালো খাওয়া দাওয়া ওদের ভীষণ ভালো ছিল। ওদের হোটেলের সাথে তো সুইমিং পুলও ছিল, তোমরা তো দেখেছোই। তো এই যে এই রুমটা ছিল, রুমটা নিয়েছিলাম আমরা, বেশ বড়ই ছিল রুমটা। আমরা একদম টপ ফ্লোরে ছিলাম, 5th ফ্লোরে। তো দেখো সমস্ত রেডি হয়ে গেছি, সমস্ত গোছানো কমপ্লিট। এবার আমরা বাই বাই টাটা বলে আর কি চলো এবার নিচে নামবো, নিচে নামার পালা। তো লিফটে করে আমরা নিচে নেমে যাব, নেমে তারপরে আমরা এখানেই আর কি যে 3 দিন উঠেছিলাম, এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সব কিছুই আমরা এই হোটেলেই আমরা করেছি। এদের খাওয়া দাওয়া কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। আর ক্র্যাবটা এরা যা রান্না করেছিল কি বলবো, অসাধারণ ক্র্যাবটা রান্না করেছিল। এই দেখো নিচে চলে এসেছি আর রেস্টুরেন্টে দেখো বসে আছি। ওরা সকাল সকাল আমাদের জন্য একটু পুরি সবজি বানিয়ে দিয়েছিল, কেননা তখন ওদের ব্রেকফাস্ট রেডি হয়নি। ওরা কিচেন পরিষ্কার করছিল, কিন্তু ওদের ব্যবহার এতটাই ভালো যে ওরা দেখো আমরা বেরিয়ে যাব বলে আমাদের জন্য পুরি আর সবজি বানিয়ে দিয়েছিল। তো চলো বাড়ি ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। টাটা বাই বাই।